ঊনবিংশ পরিচ্ছেদের পরবর্তী অংশ। তীব্র মন্দা ও মর্কট বৈরাগ্য। ঠাকুরদাদা প্রভৃতির প্রতি। বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দ বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমে তেতালা। মন্দা বৈরাগ্য কেমন না হচ্ছে হবে ঢিমে তেতালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়াপাশ কাচকাচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করণীর জল খেতে আর আসছে না, মনে রোগ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো তবে ছাড়বো প্রতিজ্ঞা করে। নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে নাইবো, নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা। একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না? যার বৈরাগ্য হয়েছে সেই লোকটি 16 জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারে না। একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর একরকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বাসন পরে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই। তারপর একখানি চিঠি এলো, তোমরা ভাবিবে না, আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, হাত ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি, তোমাদের সংসার ত্যাগের কী দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে, সোজা পথ দিয়ে সাধু আসছে। সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে যেতে হয়। এ তো বেশ, কেল্লা থেকে যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? মহিমাচরণ মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করতে, তাকে যদি লাভ করে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। উদ্ধরেতা, ধৈর্যরেতা ও ঈশ্বর লাভ সন্ন্যাসীর কঠিন নিয়ম। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদি উদ্ধরেতা, এদের রেতোপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্যরেতা, আগে রেতোপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরের একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বল ক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়, তবু স্ত্রীসঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে, লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল। নাগরির নিচে একটি একটি ফুটো করে
তারপর 1 বছর পর দেখলে সব দানা বেঁধে রয়েছে, মিচিরির মতো। রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে সব বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ, সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্তপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোকে তা পারে না। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়, স্ত্রীর দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ, জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী, আর দুরকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা রুটি দুধে ভিজছে। সকলের হাস্য। সহাস্যে তোমরা নির্জলা একাদশী পারবে না।